পরিশ্রম করলে কোনো দিন বিফলে যায় না। কোনো দিক না কোনো দিক থেকে আপনার কিন্তু উপকারী হয়। তো শুভ সকাল বন্ধুরা, আজ সকালবেলা চলে এসেছি আমি বাগানে। বাগানে এসে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি তোলা। আর আপনারা তো জানেন আমি কিভাবে একা হাতে এগুলো চাষবাস করেছি। আর আজ আপনাদের দাদা সময় পেয়েছে বাগানে আসার, তো এসে বলছে ভীষণ ভালো হয়েছে গাছপালাগুলো। আর একদম বিনা সারের সবজি যতটুকু হয় ততটুকুই কিন্তু খাওয়া ভালো। তো যাই হোক, আজকের ফার্স্ট আমি এই যে ওলকপি, ফুলকপি, তারপর শাক এগুলোই তুলবো। শাক যদিও আগে তুলেছি, তবে আজকের এই ফুলকপি আর ওলকপিগুলো তুলবো। আর দেখুন বন্ধুরা, নিজে হাতে চাষ করে যখন এভাবে ফল তুলি না, তখন ভীষণ ভালো লাগে। আর চাষবাসের কাজ তো আপনারা জানেন খুবই পরিশ্রমের কাজ। তো যখন আমি এই গাছগুলো লাগাই না, তখন প্রচুর পরিশ্রম করে নিজে হাতে গাছগুলো লাগিয়েছি। তারপর শুধু গাছগুলো লাগালেই হয় না, গাছে জল দেওয়া, যত্ন আত্তির করা, তো সেগুলোই করেছি। আর এখন দেখুন কি সুন্দরভাবে ফল পাচ্ছি। তো কয়েকটা ফুলকপি তুললাম, আর এখন তুলছি আমি এই যে ওলকপি। তো ওলকপিগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে। তো আরও কিন্তু অনেক ছোট ছোট ওলকপি গাছ আছে, তো সেগুলো মানে একটু পরে থেকেই আর কি তোলা শুরু করব। এখন কয়েকটা তুলবো, আর বেশি তুলবো না, যেহেতু আমি প্রায় সময় বাগানে আসি, সেই জন্য অল্প একটুখানি করে তুলে নিয়ে চলে যাব। তো আজকের এই দেখুন 3টে তুললাম, আর 3টে ফুলকপি ওদিকে তুলেছি। তো একটু একটু করে কিন্তু বাগানটা সেজে উঠেছে, আর ভীষণ ভালো লাগছে জানেন তো। তো যাই হোক, এদিকে দেখুন কলা গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, তবে তেমনভাবে আর কলা হয় না জানেন তো, এটা শীতকাল হয়তো সেই জন্য। তো এখানে এক কাঁদি কলা আমি কেটে রাখলাম, আর এখানে এক কাঁদি কলা পড়েছে। আর এত বড় সাইজের এই মোচাটা হয়েছে কি বলবো। তো সেই জন্য মোচাটা পাড়ছি, আর এই মোচা দিয়ে না মোচার চপ খেতে ভীষণ ভালো লাগে। তো একদিন ভাবছি মোচার চপ বানাবো, জানি না কবে বানাবো, মানে এখন যা পরিশ্রমের কাজ চলছে বাড়িতে, টাইমই পাবো কিনা সন্দেহ আছে। মোচা ছাড়াতে তো ভীষণ সময় লাগে জানেন তো। তো যাই হোক, আমার দ্বারায় মোচাটা পাড়া সম্ভব হয়ে ওঠেনি, আপনাদের দাদা শেষ পর্যন্ত মোচাটাকে পেরেছিল। এখন না বন্ধুরা কোনো ব্লগ ঠিকমতো এডিট করতে পারছি না, সেই জন্য আজকের ভাবলাম এই বাগানের সবজি তোলাটাই আপনাদের সাথে শেয়ার করি। আর অন্য কিছু কিন্তু আজকে শেয়ার করব না। তো আপনাদের দাদা আর আমি সকালবেলায় চলে এসেছিলাম বাগানে, আর এসে দেখুন সবজি পাড়ছি। আর এখান থেকে চলে গেছিলাম আরও একটা জায়গাতে, তো সেইখানে আর ভিডিও করা হয়নি। তো সেই জন্য মানে আজকে শুধু এই সবজি তোলাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর জানেন তো, প্রত্যেকটা জায়গাতে গিয়ে ভিডিও করা সম্ভব নয়। আর আজকে যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু মোটামুটি সেই বিকাল হয়ে গেছিলো। তারপর বাড়িতে এসে রান্নাবান্না করেছি, আর মানে শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি। সেই জন্য এইটুকুই ভিডিও সেরেছি, যদিও খুব ছোট্ট হয়েছে ভিডিওটা। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। বাগানের এক সাইডে দিয়েছিলাম আমি কলা গাছ, আর এটা হচ্ছে কাঁঠালি কলা। তো কাঁঠালি কলা তো পুজো পাঠে লাগে, সেই জন্য আগে থেকেই এখন থেকে কেটে রাখলাম। সামনেই তো আমার বাড়িতে পুজো আসছে, তো পুজোর সময় কলাটা লাগবে, সেই জন্য আগে থেকে পেরে নিলাম, ওটাকে পাকাতে দিতে হবে। আর এদিকে দেখুন একটু শাক সবজি তুলে নিচ্ছিলাম। তো এখানে কিছু পালং শাক আমি তুলছিলাম। আর আগে কিন্তু অনেক মানে পালং শাক তুলে নিয়ে গেছি। তো এভাবে করে পাতাগুলো কেটে কেটে নিলে মানে কি হয় বলুন তো, আবার এই পাতাগুলো গজিয়ে ওঠে, তো তখন আবার খাওয়া যায়। আর উপড়ে নিলে তখন কিন্তু গাছটা শুদ্ধই চলে যায়। তো সেই জন্য আমি এভাবে করে পাতাগুলো কেটে নিই, তাহলে আরও মানে পরে খাওয়া যাবে আর কি। তো তারপরে দেখুন এখানে ফেলেছিলাম মূলো। তো সাদা মূলো ফেলেছিলাম এই জায়গাতে, ভীষণ সুন্দর হয়েছে। আর বিনা সারে এতটুকু হয়েছে, এটাই কিন্তু যথেষ্ট, তাই না বন্ধুরা? তো যেহেতু এখানে কোনো সার দেওয়া নেই, সেই জন্য না মানে তেমন একটা বাড়েনি। তবে যেটুকু বেড়েছে ততই মানে আমি তাতেই খুশি আর কি। আর এই বাগানের এই অংশ মানে এই জায়গাগুলো না সার আছে, মানে এখানে আমি ওই আগের বছরের পাতা, তারপর ঘাস এগুলোই ফেলে রেখেছিলাম, তো ওগুলো পচে গিয়ে না সার হয়ে গেছিলো। তো সেখানেই মানে সুন্দরভাবে গাছগুলো হয়েছিল। তো যাই হোক, এই যে সবজি তোলা আমার কমপ্লিট হয়ে গেছে,
কিছু ধনেপাতা তুলে নিয়েছি, আর পালং শাক, মূলো শাক, তারপরে এই যে ফুলকপি, ওলকপি আর কলা আর কলার মোচা, এই কটা জিনিসই আজকের কিন্তু তুলেছি। তো যাই হোক, মানে বাগানে যখনই আসি না তখন দেখেছি অল্প একটুখানি করে মানে সবজি নিলে দেখেছি যে ব্যাগ ভর্তি হয়ে যায়। তো তেমনই হয়েছে আজকের। আর অনেক দিনের কষ্টের ফল আজকের পেলাম। তো অনেক দিন ধরে কিন্তু কষ্ট করতে হয়, তার ফল কিন্তু পরবর্তীকালে একসময় খুব ভালোই হয়। তো তেমনই কিন্তু আজকের এই সবজিগুলো তুলে ভীষণ ভালো লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো। আর নিজের হাতে মানে চাষ করা সবজি দেখবেন যখন তুলবেন তখন কিন্তু মনে একটা আনন্দ হয়। আপনাদের দাদা যখন বাগানে আসে না তখন সবজি তুলতেই আসে, তার আগে কোনো সময় আসে না। তো আজকে সবজি তুলতেই এসেছিলো, তো বললো না তুমি চাষ করেছো, তুমি আগেই তোলো। তো সেই জন্য আবার আমি এই যে ফুলকপি ওলকপিগুলো তুললাম। তো যাই হোক, দেখুন একদম ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর বেশি শাক পাজরা তুললে না মানে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। সেই জন্য আজকের এই একরকম শাক তুলেছি, শুধুমাত্র পালং শাক। তো লাল শাক আছে, কড়াই শাক আছে, এগুলো সমস্ত কিছু আছে। তো আজকের আর সমস্ত শাকটা তুললাম না, কারণ এতগুলো শাক হলে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো এখন আমার ব্যাগগুলো গোছানো হয়ে গেছে, চলুন এখন বাড়িতে যাব। কিন্তু তার আগে কি বলুন তো, ওই গাছে কটা ওই জবা ফুল ফুটে আছে, তো সে কটাই তুলে নেব। আর এখানে না গাছে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে, তো এখানে প্রায় সময় তো আসাই হয় না, সেই জন্য ফুলগুলো নষ্ট হয়েই পড়ে যায়। আর ধারে ধারে কয়েকটা ফুল ফোটে, সেগুলো আবার ওই আঁকশি দিয়ে দিয়ে মানে প্রতিবেশীরা আর কি টেনে টেনে আর কি তুলে নেয়। তো যাই হোক, আজকে যখন এখানে এলাম তখন এই গাছের ফুলগুলো আর ছাড়ি কেন বলুন, তো এগুলোও তুলে নিয়ে নেব। নষ্ট জিনিসটা আমার ভালো লাগে না, তবে কি বলুন তো, এখানে না আসার কারণে এই ফুলগুলো আর ঠাকুরের চরণ পায় না। তো আজকে যেহেতু এসেছি সেই জন্য এই যে ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু পান গাছেও কিন্তু অসংখ্য পান হয়ে আছে, তো পানগুলো আর তুললাম না। চলুন এখন বাড়ির দিকে যাব। তার আগে কয়েকটা লাউ গাছ আছে এখানে, তো এগুলো একটু বেঁধে দিতে হবে, আকর্ষগুলো যাতে আর কি ভাড়ার মধ্যে আর কি যাতে উঠতে পারে, সেই জন্য এভাবে করে একটু আকর্ষগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি। আর দেখুন মোটামুটি গাছগুলো বড় হয়ে গেছে, কিন্তু উপরের ভাড়াটা এখনও কিন্তু কমপ্লিট করিনি। 2-4টে বাঁশ দেওয়া আছে শুধুমাত্র, আর ওই যে নিচে দেখুন কঞ্চিগুলো আছে না, ওগুলো দিয়েই উপরটা ভাড়া করে দেব। তো সময়ই পাচ্ছি না, সেই জন্য আর কি এই কাজগুলো হচ্ছে না। বাগানে যদি একদিন পুরো টানা কাজ করা যায় না, তাহলেও যেন কাজ শেষ হবে না, এতটাই কাজ আছে এখানে। কিন্তু কি বলুন তো, এখন মানে কোনো দিকেই লক্ষ্য দিতে পারছি না। তো পুজোটা হয়ে গেলে একদিন মানে সারাদিন থেকে এখানে আর সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন ব্যাগ ভর্তি আনাজ নিয়ে আর স্কুটির সামনে বসিয়ে দিয়েছি। আর তারপর আপনাদের দাদা ওদিকে চাবি দিচ্ছে। তো এখন আমরা বাড়িতেই যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।